এটার জন্য আমাদের কেরিয়ারে বা দর্শকদের উপর প্রভাব না ফেলে। না, এটাও কিন্তু মেইন থিং যে আমাদের বুঝতে হবে এসেই বিয়ে করলাম, নিজে স্ক্যান্ডাল ছড়াই দিলাম তা কিন্তু না। আজকে যে আমি 8টা বছর ওয়েট করেছি এবং বেবিকে নিয়ে যে 1.5 বছর আমি লুকিয়েছিলাম, প্রত্যেকটা দর্শক কিন্তু সফট কর্নার থেকে এখন চাচ্ছে যে মেয়েটা অনেক কষ্ট করেছে, আমাদের উচিত তাকে হেল্প করা। কিভাবে? অপু বিশ্বাস তার স্বপ্নটা কিন্তু একটা নিউজেই ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছিলাম মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। তবে সেই বিয়েটা নিমিষেই কিন্তু একদম সেটা স্বপ্ন থেকে একদম চুরমার বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা প্রত্যেকে জেনে গেছি শবনম বুবলি দ্বিতীয়বার বাচ্চার মা হতে চলেছে, আর এই নিউজটাই অপু বিশ্বাসের জীবনটা একদম ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা প্রত্যেকে অপু বিশ্বাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তো চলুন আজকে আমরা অপু বিশ্বাসের বিয়ে ভাঙার কারণ কি, অপু বিশ্বাসের মুখ থেকে বিষয়টা ক্লিয়ার করে আসি। সিম্পল, খুবই কি বলবো, খুব সফট একটা মেয়ে। আমি মানে খুব সহসাই গান গেতে পারি না, খুব সহসাই কিছু করতে পারি না। যখন হয়তো বা ডিরেক্টর বা প্রডিউসার বা কো আর্টিস্টরা থাকেন, তখন যদি ডিরেক্টর মানে কমিউনিকেট দেন যে হচ্ছে কি অ্যাকশন, তখন শর্ট দিতে পারি। যে কাট বলে এরপরে কিন্তু আমার আর কোনো কোয়ালিফিকেশন। মানে তাহলে কি বিষয়টা এরকম যে শুধুমাত্র ক্যামেরার সামনে যতটুকু সময় ওটুকু ক্যামেরার কাছে আমার একটা পাকা আলাদা প্রেম আর ভালোবাসা আছে, সেখানেই মনে হয় যে আদান প্রদান করতে পারি, এর বাইরে খুব একটা হয় না। আচ্ছা, অনেক তো আপনার প্রশংসা করলাম, এবার আমার কিছু অভিযোগ আপনাকে করব। প্রথম অভিযোগ হচ্ছে গিয়ে আপনি অনেক ছবিতে অভিনয় করেছেন, 100 বেশি ছবিতে অভিনয় করেছেন, কিন্তু আপনার খুব কম ছবি আছে যেখানে আপনাকে প্রধান করে ছবি নির্মিত হয়েছে। কাহিনীকার কিংবা পরিচালকদের এক্ষেত্রে দায় বেশি, কিন্তু এটি কেন হয়েছে? আপনাকে কেন আমরা প্রধান চরিত্রে কম পেয়েছি? আমি সিনেমা করেছি 86টা, আচ্ছা, 100 এখনো যাইনি। সেকেন্ড হচ্ছে ইস্যু, যেহেতু আমি শুরুর দিকেই আমি আমার মানে সাকিবের সাথে বিয়ের সম্পর্কে জড়িয়ে যাই, যার কারণে ওকে নিয়ে যখন গল্পগুলো হতো তাতে আমার খুব বেশি আপত্তি থাকতো না। আর একটি থার্ড কারণ হচ্ছে, যখন আমি দেখলাম যে ওর অনেক নাম, ওর অনেক ফোকাস বা ওকে ভালো বলছে, স্বাভাবিকভাবেই একজন স্ত্রী হিসেবে খুব গর্ববোধ করতাম এবং সহশিল্পী হিসেবে তাকে সহযোগিতা করতাম। এটাই তার মূল কারণ। সেটিকে আমরা অবশ্যই সম্মান জানাই, তবে স্ত্রী অপু বিশ্বাসকে যেমন আমরা ভালোবাসি, ঠিক সেভাবে আমরা নায়িকা অপু বিশ্বাসকেও দেখতে চাই পর্দায়। হ্যাঁ, হয়তোবা যেহেতু আমি আবার নিজের ক্যারিয়ারটাকে সাজাচ্ছি, সো দেখা যাক ভবিষ্যৎ কি বলে। এবং আরেকটি অভিযোগ হচ্ছে গিয়ে আপনার অনেক ছবিতে আপনাকে ডাবিং করানো হয় না, এটি কেন? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমার শুরুর দিকের কিছু সিনেমা ছিল। এটা হচ্ছে গিয়ে এই ট্রামটা ছিল 2013 পর্যন্ত, এরপরে আর কি হয়নি। এরপরে আমি ডাবিং করেছি। সেটা হচ্ছে যথেষ্ট কারণ ছিল, কারণ আমাকে অনেক সিনেমা করতে হয়েছে, নাহলে এত শর্ট টাইমে আমি সাকিব 70টা সিনেমা করা কিন্তু পসিবিলিটি হতো না। তার পাশাপাশি যেটা করা হয়েছে, যেটা হাইট ছিল সবার কাছে, সেটা হচ্ছে আমাকে সংসার করতে হয়েছে, যেটা কিনা আমাকে শুটিং শেষ করে এমন আছে যে আপনাদের অনেক আমি আপনাদের এখানে একবার এসেছিলাম, আমি আর সাকিবের কেমিস্ট্রি, এক্স্যাক্টলি সেইখানে কিন্তু আমাদের মুনমুন আপু ছিলেন হোস্ট। উনি কিন্তু আমাদেরকে বিয়ে সংক্রান্ত কথাও বললেন, খুব আমরা আলোচনা করলাম। গাড়িতে আপনি মেবি উঠাই দিলেন আমাদেরকে। ওঠার পরে কিন্তু জাস্ট একটা ফোন আসলো আমার, হ্যালো, হ্যাঁ তুমি বাসায় গিয়ে কিন্তু পোলাও রান্না করো। তা আমাকে কিন্তু এটা মেনটেন করতে হয়েছে। তো যখন ডাবিং এর কথাগুলো আমার কাছে আসতো, তখন আমি বলতাম ভাইয়া আমি তো ঢাকার বাইরে থাকবো, আমি এই থাকবো, আমি ওই থাকবো, জাস্ট নানান কজ দেখানো হতো, যার কারণে একটা সময় হয়ে গেছে যে তারা ইউজড ছিল যে অপু মনে হয় ডাবিং করবে না। পরের দিকে আমি সাকিবকে বললাম যে সাকিব আসলে ডাবিং করাটা কিন্তু আমার উচিত, কারণ আমি যে জায়গায় যে ফিলিংস, যে রিয়ালাইজেশন, যে ভয়েসের আপস এন্ড ডাউন, হ্যাঁ, আর আমি যেহেতু অভিনয় করছি ওই ফিলিংসটা আমার জানা আছে। তখন ও বলে আচ্ছা ঠিক আছে। তার মানে একজন চিত্রনায়িকার জীবন অনেক চ্যালেঞ্জিং, কারণ তাকে অভিনয়ের পরে কোনো প্রচারণার কাজ ছেড়ে বাসায় গিয়ে রাত 1টা 2টা আবার পোলাও রাঁধতে হয়। হ্যাঁ, অবশ্যই। সংসার দেখবেন, আমার মা বা আমার খালাদের কাছে শুনেছি সংসার করাটা ভীষণ টাফ।
সেখানে কিন্তু মানে আমরা নায়িকারা সংসার উইথ প্রফেশন দুটাকে সমানভাবে মেনটেন করতে হচ্ছে, তার মানে এটা টাফ থেকে টাফ। সেক্ষেত্রে আপনাকে অনেক অনেক কৃতিত্ব দিতে হয়, এবং আপনি যে সাফল্যের সাথে এতগুলো বছর দর্শকদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন। ভালোবাসা দিয়ে যাচ্ছেন এবং দুই দিকে সমান তালে তিনি ঠিক আসলে ভালো। আরেকটি অভিযোগ আছে, শাকিব খানকে আপনি বিয়ে করেছেন 2008 সালের 17 এপ্রিল। 18 এপ্রিল। এবং তারপরে শাকিব খান তো অনেকের সাথেই অভিনয় করেছে। আপনি কিন্তু আগে চিত্রনায়ক মান্না, ইমন, কাজী মারুফ, সম্রাট, নীরব অনেকের সাথে অভিনয় করলেও ইমনের ফার্স্ট ফিল্মে আমার সঙ্গে করে, কিন্তু পরবর্তীতে আর কারোর সাথে আপনি অভিনয় করতে পরবর্তীতে চান আমি না। অভিনয় করে দিয়েছি আরেকজনের সাথে। আসলে মানে বিয়েতে আবদ্ধ হওয়ার পর একটু সাংসারিক কমিটেড প্রত্যেকটা মানুষই থাকে কোনো না কোনো ভাবে। কিন্তু শাকিব খান তো করেছেন অন্য নায়িকার সাথে। আমি আসলে আমি মনে করেছি যে সংসার জীবনটাতে কাউকে না কাউকে ছোট্টভাবে স্যাক্রিফাইস করতে হয়, তাহলে সেই সংসারের সৌন্দর্য থাকে, ভালো মন্দটা থাকে, সেটা যার দিক থেকে হোক না কেন। ছোট ছোট কিছু স্যাক্রিফাইস না করলে হয়তো বা জীবনে যেমন বড় হওয়া যায় না বা সংসার লাইফে ভালো কোনো অর্জন করা যায় না। ধরতে পারেন ওটা আমার একটা ছোটখাটো স্যাক্রিফাইস ছিল, বড় কিছু বলবো না নিজেকে। নন্দিতা, কিন্তু আমরা কিন্তু আজকে আবার সেই প্রবাদটি সত্যতা পেলাম যে সংসার সুখের হয় রমণীর কাছে। আসলে কি তাই? সবসময় কি তাই? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে আসলে এটা প্রবাদ না, এটা আসলে রিয়েল একটি কথা। কারণ একটা ছেলে অনেক অগোছালো হতে পারে, কিন্তু একটা মেয়ে কিন্তু খুব বেশি দিন অগোছালো থাকতে পারে না। তাকে কোনো না কোনো ভাবে নিজের সৌন্দর্য বা নিজের গোছালো জীবনে আসতেই হয়, না হলে সামাজিক অবস্থানটা তাকে দূরে ঠেলে দেয়। একটা ছেলে মানে একটা ছোট একটা ভাবে বলি, যদিও বা এটা ভালো বা মন্দ কথা হতে পারে, একটা ছেলে তার লাইফস্টাইলটা বিভিন্ন ভাবে কাটাতে পারে। হয়তো বা সে রাত 12টায় আসতে পারে, রাত 3টায় আসতে পারে, হয়তো আশেপাশের লোকেরা বলবে যে হারে ছেলেটা ভালো হলেও পারতো, তার ক্ষেত্রে এই কথাটা আসবে। বাট সেম থিং যদি একটা মেয়ে রাত্রি 12টা বা 3টায় বাসায় ঢুকে, তখন মানুষের কি কথা হবে, এটা আসলে ভালো না, এক বাক্যে তাকে রিচার্জ করবে না যে কেন সে 1টা বা 3টায় আসলো। তো এটা আসলে আমাদের কি বলবো, এটা প্রথাগত না, এটা আসলে আমাদের কালচার, কৃষ্টি কালচার। যার কারণে আমাকে মনে হয়েছে সাকিবকে যদি আমি আটকানোর চেষ্টা করি, তাতে করে হয়তো বা আমার সংসারটা খুব একটা ভালো হবে না। তো আমি সংসারকে অলওয়েজ রেসপেক্ট করি, সম্মান করি, কারণ এটা কিন্তু লাস্ট ডেস্টিনেশন। এটাকে মানে ছেড়ে কোনো মানুষ চলতে পারে না। হয়তো বা ছোটভাবে একটু স্যাক্রিফাইস করেছি, আচ্ছা তুমি কাজ করো, ফাঁকে ফাঁকে আমাকে নিয়ে কাজ করো, এই আর কি। অভিনেত্রী তো অবশ্যই, সেই সাথে রাজনীতি করেছেন গত ঈদে। আপনাকে আপনার সর্বশেষ চলচ্চিত্রে আমি দেখেছি, এবং পরিচালকরা আসলে ভালোভাবে উপস্থাপন করলে যে একজন অভিনয় শিল্পী কতটা নান্দনিক হতে পারেন সেটি রাজনীতি চলচ্চিত্রে আমি দেখেছি। এবং সেই চলচ্চিত্রে পুরো ছবি জুড়ে আপনি দাপটের সাথে অভিনয় করে গেছেন। আপনি কতটুকু উপভোগ করেছেন এই যে ফিরে এসে? সাধারণত একটা প্রবাদ আছে, একটা মিথ্যে প্রবাদই আমি বলবো, যে নায়িকারা বিবাহিত হয়ে